হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা কেমন আছো বলো? আজকে আমি চলে এসেছি গঙ্গাধারে। অনেকদিন আসা হয়নি আর ভালো লাগছিল না, বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম। সেই জন্য ভাবলাম একটু আজকে চলেই আসি ঘুরতে। সেই জন্য ঘুরতে চলে এসেছি। আর গঙ্গার ধারে এই দেখো এখানে বসে আছি, বসে আমার দিদিরা পুজো করতে এসছে, তাই আমি চলে আসলাম। ভাবলাম বাড়িতে একা বসে থেকে কি করব, একটু চলে যাই ওদের সাথে, দুটো বাচ্চাকে দেখাও হবে। দিদি বললো চ বুনু, তুই বাড়িতে একা বসে কি করবি, চ আমার সাথে পুজো করব, তুই এখানে বসে থাকবি। তাই আমি দিদির সাথে চলে আসলাম। এসেই দিদি দেখো বাড়িতে পুজো করার সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। আর এটা হলো মলিতা প্রসাদ। দিদি দেখো মলিতা প্রসাদটা খুব সুন্দর করে মাখাচ্ছে। আর আমাদের বাড়ি থেকে এখানে আসতে, গঙ্গার ধারে আসতে মোট টাইম লাগে 5 মিনিট টাইম লাগে, কিন্তু আমাদের বাড়ির সামনেই গঙ্গা, কাছাকাছি গঙ্গাটা আমাদের এখানে, বেশি টাইম লাগে না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দিদির প্রসাদটাও মাখানো হয়ে গিয়েছে। মাখিয়ে দেখো দিদি কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, ভালো লাগছে। দিদিরা পুজো করতে চলে গেল, বাচ্চাকে নিয়ে বসে আছি। আমরা যখনই পুজো করতে আসি এই গঙ্গার ধারে বটতলায় বসে আগে প্রসাদটা খাবো, খেয়ে তারপরে বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার খাবো। এই গঙ্গার ধারে বসে প্রসাদটা খাওয়ার মজাটাই আলাদা। তো আমাদের প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেল, আমরা বাড়ি যাব। বাড়ি যাওয়ার জন্য টোটো ধরে নিয়েছি। টোটোতে দেখো আমার দিদি আমার পাশে বসেই আছে, আমার ছেলে কোলে আছে। দেখো আমাদের বাড়ির রাস্তাটা দেখো, খুব নোংরা এদিকে। আর কি আর বলবো, এত জঙ্গল পরিমাণে, আর রাস্তাটা খুব ছোট, সেই জন্য এই দিক দিয়ে না বেশি আমরা যাতায়াত করি না, কমই করি। নেমে পড়লাম ফাইনালি, তোমরা দেখতেই পাচ্ছ বাড়িতে চলে যাচ্ছি। এদিকে প্রসাদ খাওয়া শুরু হয়ে গিয়েছে। আর এই প্রসাদটার নিয়ম না বাইরেই খেতে হয়, ঘরেও তো ঢুকতে হয় না। এই প্রসাদটা না ঘরে তোলা যায় না, এটা বাইরের থেকে প্রসাদটা খেয়ে বাইরে হাত পা ধুয়ে তারপরে ঘরে ঢুকতে হয়। এই প্রসাদটা ঘরে ওঠানো নিয়ম নেই, এটা বাইরের থেকেই খেয়ে যেত। তো বন্ধুরা, আজকে আমার মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। হ্যাঁ, তোমাদের এখানে কেমন করে পুজো হয় সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাতে